জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ঈশ্বর বিদ্যাসাগরের সঙ্গে কথোপকথন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের 14তম দিন পাঠ করব। পৃষ্ঠা 368, পর্ব 564। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব অনেক সহজ সরল ভাবে ব্যাখ্যা দিচ্ছেন স্বয়ং মায়ের সম্বন্ধে, ব্রহ্মজ্ঞান সম্বন্ধে, ঈশ্বর প্রাপ্তির পথে এগোনোর কথা প্রসঙ্গে। তারা বলছেন, মা বলছেন যে আমাদের মা স্বয়ং তিনি ভক্ত বৎসলা, তিনি সন্তানের কাছে ভক্তি ভালোবাসেন, আর তার সন্তানেরা কখনোই মায়ের কাছে ব্রহ্মজ্ঞান চাইছেন না। মায়ের কাছে, মায়ের কোলে বসে মায়ের সন্তানেরা সেই মাকেই খুঁজে বেড়াচ্ছেন। সন্তান যদি ভক্তি পথে অনেক দূর উঠে যায়, সমাধির উচ্চ স্থানে উঠে যায়, তখন মা তাকে খানিক আরো নিচে নামিয়ে রাখেন, কিছু অহং রেখে দেন বা আমিত্ব রেখে দেন। সেই আমি কাঁচা আমি, কাঁচা আমি না পাকা আমি, সেই আমি পাকা আমি, কাঁচা আমি নয়। এটা ঠিক পুড়ে যাওয়া দড়ির ছাইয়ের মতো। দড়ি দিয়ে বন্ধন চলে, কিন্তু তার ছাই দড়ির মতো দেখায় বটে, কিন্তু তার বন্ধনের শক্তি নেই। সেই রকম এত অবধি গতদিন আমরা পাঠ করেছিলাম। তার পরের অংশ আজ আবার ঠাকুর দেখব কি সহজ সরল ভাবে ব্যাখ্যা দিচ্ছেন। সারে গামা পাধানি এই সপ্তটি সুর, নি অতি উচ্চ চূড়া সবার উপর। সারে গামা পাধানি এই সপ্তটি স্বর, নি অতি উচ্চ চূড়া সবারও উপর। গায়ক সতত নাহি পারে থাকিবারে, যে নি অতি উচ্চ স্বর তাহারও ভিতরে। তেমতি সমাধি স্থানে অবিরত যোগ, 21 দিনের বেশি নাহি হয় ভোগ। ব্রহ্মজ্ঞানে সব নষ্ট সত্তা লোপ পায়, মহাজলে জলবিম্ব যেন যেমন মিশায়। তিক্ত রাগে ভক্ত জনে রসনা বিস্বাদ, হইতে না চায় চিনি খাইবার স্বাদ। ভক্তি প্রেম অন্তরেতে রাখি সঙ্গোপনে, মার সঙ্গে কবে কথা চায় ভক্তগণে। বিবিধ আকার মার ভুবন মোহন, রাম রূপে অযোধ্যার নৃপতি নন্দন। কৃষ্ণ রূপে বৃন্দাবনে নয়নের ফাঁদ, গোরা রূপে মহাপ্রভু নদিয়ার চাঁদ। যে যেমন চায় মায় যে রূপে যে যাচে, ভক্ত বৎসলা কালী তেন তার কাছে। যদি কোনো ভক্ত জনে চায় ব্রহ্মজ্ঞান, তখনই জননী করে তাহারে প্রদান। ভক্তি ভক্ত বড় ভালোবাসেন জননী, এত বলি ভক্তি তত্ত্ব কন গুণমণি। হীন বল জ্ঞান যুক্তি কত শক্তি ধরে, একটানা বরাবর যাইতে না পারে। গতিরোধ হয় পথে না চলে চরণ, বিশ্বাস ভক্তির শক্তি অকথ্য কথন। পারাপার সীমাহীন অকুল জলধি, লাভ দিয়া হয় পার ভক্তি রহে যদি। সিন্ধু পারে যাইবারে রাবণ নিধনে, বাঁধিতে হইল সেতু ধনুর্ধারী রামে। কিন্তু রামদাস হনু পবন কুমার, জয় রাম বলি লম্ফে যায় সিন্ধু পার। শিক্ষা দিতে জীবগণে রাম অবতারে, যুক্তির অপেক্ষা ভক্তি কত বল ধরে। ঠাকুর এখানে বলছেন আমাদের যে সুরে যে স্বর আছে 7টি, সা রে গা মা পা ধা নি, এই নি হচ্ছে সবচেয়ে চড়া স্বর। এই চড়া নিয়ের উপরে কোনো গায়ক গিয়ে বেশিক্ষণ থাকতে পারে না, তাকে আবার খাদে নেমে আসতে হয়। ঠিক সেই রকম সমাধি স্থান,
সেটিও সাধনার অতি উচ্চ স্থান, সেখানেও কেউ বেশিক্ষণ থাকতে পারেন না। একটানা যদি 21 দিন কারোর সমাধি ভোগ হয়, তাহলে সে আর ফিরে আসে না, তার দেহ বিনষ্ট হয়, তার সত্তা লোপ পায়। ঠিক যেমন জলের মধ্যে বুদবুদ রয়েছে, ঠিক এই জলের বুদবুদ জলের ভিতরে যতক্ষণ আছে তখনই থাকে, যখনই সেটি জলের উপরে উঠে যায় তখনই বিনাশ হয়ে যায়, শেষ হয়ে যায়। এই সেই রকমই সমাধিতে যখন কেউ উঠে থাকেন, তখন খুব বেশিক্ষণ কারোর পক্ষে থাকা সম্ভব হয় না। সমাধিতে যখন ভক্ত চলে যান, তখন আর তার কোনো কিছু ভালো লাগে না, এমনকি কোনো অন্য ভক্তদের সঙ্গে কথা বলা বা অন্য ভক্তের সঙ্গ কোনো কিছুই ভালো লাগে না। এখানেই মা কি করেন না, সেই ভক্তকে তখন নিচে নামিয়ে আনেন। মায়ের আমাদের বিভিন্ন রূপ। মা এই ভুবন মোহিনী মা, তিনি রাম রূপে অযোধ্যার নৃপতি নন্দন, তিনি কৃষ্ণ রূপে বৃন্দাবনে নয়নের ফাঁদ, তিনি গোরা রূপে মহাপ্রভু নদিয়ার চাঁদ। যে যেমন চায় মা তাকে সেই রূপে সেইখানে যেমনই ধরা দেন। তিনি যে ভক্ত বৎসলা কালী, তিনি সবার কাছে সবার মতো হয়েই থাকেন। যদি কোনো ভক্তজন ভক্তি ভরে যথোপযুক্ত ভাবে ব্রহ্মজ্ঞান চান, মা তৎক্ষণাৎ তাকে তার দিতে প্রস্তুত আছেন। কেননা মা ভক্তি ভক্ত ইত্যাদি বড় বেশি ভালোবাসেন। ঠাকুর এই কথা বলেই বলছেন, জ্ঞান যুক্তি ইত্যাদি জিনিসগুলো এগুলো ক্ষীণ বল, এর বেশি শক্তি নেই, এরা খুব বেশি দূর পর্যন্ত যেতে পারে না, তারপরেই সে থেমে যায়। তারপর আছে একটা জিনিস, সেটা হলো বিশ্বাস। এই বিশ্বাসের শক্তি সীমাহীন, যা মুখে ভাষায় প্রকাশ করে বলা যায় না। বিশ্বাস থাকলে সব হয়ে যায়। যে অবতার পুরুষ রাম, যিনি স্বয়ং নারায়ণ, তাকেও লঙ্কায় যাওয়ার জন্য সেতু বাঁধতে হলো, কিন্তু তার যিনি দাস, তিনি রামের উপরে বিশ্বাস করে ভক্তি করে জয় শ্রীরাম বলে এক লাফ দিলেন, লাফ দিয়ে গঙ্গা সমুদ্র পার হয়ে চলে গেলেন শ্রীলঙ্কায়। তাই ঠাকুর বলছেন যে রাম অবতারে এসে এখানে জীবগণকে শিক্ষা দেওয়ার জন্যই দেখিয়ে দিলেন যুক্তি অপেক্ষা, তর্ক অপেক্ষা, জ্ঞান বল অপেক্ষা ভক্তি বল, বিশ্বাস বল এখানে অনেক বেশি, অনেক বড়। জয় ঠাকুর, নমস্কার। আগামী দিনে পরের অংশ